মেম্বার সাহেব, আমরা তো ঢাকা থেকে আসছি জানেন, অনেক কাজকর্ম ফালায় আসছি। আপনি যত তাড়াতাড়ি পারেন বিষয়টার একটা মীমাংসা করে দেন, তাহলে আমরা তাড়াতাড়ি চলে যেতে পারি। জি মেম্বার আঙ্কেল, আর আমি তো আমার ইউনিভার্সিটি রেখে আসছি, পড়ালেখার ক্ষতি হইতেছে। তাছাড়া এই জায়গায় যে থাকবো, থাকার অবস্থা তো বেশি ভালো না। এই বাথরুমে নিম্নমানের কমোড, বসতে পারি না। আম্মা তো আরও বসতে পারে না। আর আম্মা তো এসি ছাড়া কোনো ঘুমায় না। এই জায়গায় ঘুমাইতে আমার অনেক কষ্ট হইতেছে। যে কোনো সময় যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, হসপিটালে লয়ে যেতে কষ্ট হবে। জি মেম্বার কাকা, আজকে সকালে তো আমাকে সব জমি জমা মাপলাম, সবই ঠিকঠাক আছে। এখন আপনি আসেন, আমাকে বাগেরটা আমাকে বুঝাই দেন, আমরা নিয়ে যাই। এখানে ভালো কাস্টমার পাইছি আমরা এনে বিক্রি ব্যবসা কইরা আমরা ঢাকা চলে যাবো। ও পিঙ্কু কইছে আমরা ঢাকা চলে যাবো। হ্যাঁ মেম্বার সাহেব, আমার বড় বড় যে কথা কইছে আমি এই কথাই একমত ভাই। আমার বেশি দরকার নেই, আমি যা পাবো তাই নেই। বাড়িতে 3 ভাগ, পুকুরে 3 ভাগ, ধানি জমিতে 3 ভাগ, রাস্তার পারে যে জমি আছে সেখানে 3 ভাগ। আমার বেশি নেওয়ার কোনো দরকার নাই, আমার এই ন্যায্যটা দিলেই খুশি। আমাদের সেই কথা, নামার যত জমি আছে, যত পুষ্কুনি আছে, ডোবা আছে, সব তা করে দিয়ে দেন। আমাকে উঁচা জমি দিবেন, প্রয়োজন বোধে আমাদের একটু কম দিয়ে সমস্যা নেই। এই মোর বাপে যখন মরছে 11 বছরের খাজনা বাই থেকে মরছে। অফিস গে তহসিল অফিস গে নোটিশ আইছে জমি নিলে মইবে। হ্যাঁ ঠেহাইছি 2 ভাই। হ্যাঁ তোমার বাপ এখানে আলে কই? আর এই মরার পর হইতে এই পর্যন্ত এই জমা জমি যেভাবে রাখছি, এখন আইছো ভাগের ভাগ নিতে। আইসি কথা কইতে, খাজনার টাকাটা কই থেকে দিছে? আর পোলারও তো সুপারি নারিকেল ইডি বেচে তো নেশা করছে, আর ইডির টাকা দিয়ে চলছে। এই যে এত বছর আমার স্বামীরারে সহজ সরল পাইয়া সব তোমরা দখল করে খাইছো, কই আমরা তো কোনো কিছু ভাগ দিতে আসি নাই। আরে দুসাইতে জিনিসের মধ্যে আইছে ভাগ বসাইতে, কত কষ্ট করে জাল বাজারের মধ্যে আমরা ইয়া সামলাই রাখছি, সাজাইছি গুজাইছি, এই বাড়ি করছি, টাকা পয়সা খরচ করছি, এর মধ্যে আইছে উদয় সারা কি করছো? আমার বাবা চাচি চাচি, আপনি দুদিন কম মেয়েছিলেন, অহন একবারে মগজ সম্পত্তি নিয়ে পাগল হয়ে গেছেন। তুমি মুরব্বীর মধ্যে কথা কও না তো। হ্যাঁ ঠিকই তো আছে, আব্বা হেকালে কষ্ট করে দেখছো না। এই আর তুমি দে অগো কথা কইতে মানা হরো। এই মেম্বার সাহেব, মোরা কি হনছি? টিপু মরছে। আপনার এত বছর আমার আব্বার আপনি মেরে লাইতেছেন। এই টিপুর নামে যে পর্যন্ত খাওয়াইছি এলাকায়, তে আপনারা খান নাই? কথা কন না কা? ভর্তি আপনারা খান নাই? গরু 60টা জবর দিছি, তে ওর পিছে মোরা খরচ করি নে। সব মিথ্যা কথা। আমি এই গ্রামের প্রত্যেকটা বাড়িতে যে খবর নিছি। কিসের মিথ্যা কথা? গরু তো দূরের কথা, একটা ফার্মের মুরগি পর্যন্ত সবাই নিয়ে। আরে ঠিক আছে, এখানে মেম্বার সাহেব বসে আছে, ওনারা তো খাইছে, জিজ্ঞাসা করেন খাইছে। আরে কাকা খাইছে কিনা জিজ্ঞাসা করেন। কত বললি? এই তে না না এখানে তুমি তোমরা চুপ করো। এই থামো তোমরা। এখানে এই আমি তো আছি এখানে নাকি? এই মেম্বার সাহেব রিজিকের এখানে আলেক বই। এই সাধারণ বাইরে তুমি মরছে। এখন এরা জীবিত হয়ে গেছে কি? চুপ করো, এই চুপ করো, এই ছেলে চুপ করো। কি হবে সব ফাটাফাটি।